প্রশ্ন করেছেন ইশফাক বশির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ইশফাক, কাশ্মীর থেকে। প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না? এটা সত্যি খুব ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আমার কাছে নয়, করা উচিত ওইসব দেশের নেতাদের কাছে। যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মার জন্য 15 দফা কর্মপরিকল্পনা, তাহলে শেষের দিকে আমি বলেছিলাম যদি সব মুসলিম দেশ ঐক্যবদ্ধ হতো তাহলে কোনো অমুসলিম আমাদের সঙ্গে জুলুম করার সাহস করত না। যেমন অমুসলিমদের একটা সামরিক জোট আছে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেখানে 30 থেকে 31টা দেশ সদস্য। ওদের চুক্তি অনুযায়ী যদি কেউ কোনো একটা সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ করে, সেটা সব রাষ্ট্রের উপর আক্রমণ বলে ধরা হবে। তেমনিভাবে যদি সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সব 57টা দেশ এক হয় এবং একটা মুসলিম ট্রিটি অর্গানাইজেশন তৈরি করে, ধরা যাক নাম রাখলো ম্যাকটো, মুসলিম ইকোনমিক অ্যান্ড কান্ট্রি ট্রিটি অর্গানাইজেশন, এবং যদি ওরাও ঠিক করে যে যদি 57 দেশের যে কোনো একটির ওপর কেউ আক্রমণ করে তাহলে সেটা সব দেশের উপর আক্রমণ বলে ধরা হবে, তাহলে আমরা আজ যে সমস্যার মুখোমুখি, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, সেটা হতো না। আপনি আমার কাছে সমাধান জানতে চাচ্ছেন, আমি এই সমাধানই দিচ্ছি, কিন্তু জিজ্ঞাসা করা উচিত মুসলিম রাষ্ট্রনেতারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না। আমরা বুঝি যে অমুসলিমদের হাতে অস্ত্র আছে, পারমাণবিক শক্তি আছে, বিপুল সম্পদ আছে, সেনাবাহিনী আছে, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সঙ্গে আছেন আল্লাহ, আর আল্লাহ আমাদের পক্ষে থাকলে ওদের সব শক্তির চেয়েও বেশি শক্তিশালী তিনি। দুঃখজনকভাবে মুসলিমরা আজ দুর্বল। এই কথাটা আমাকে স্মরণ করিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেখানে তিনি বলেছেন এমন একটা সময় আসবে যখন মুসলমানদের আক্রমণ করা হবে, অবমূল্যায়ন করা হবে, ছোট করে দেখা হবে। সাহাবীরা তখন প্রশ্ন করেছিলেন, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? রাসূল সাল্লাল্লাহু বললেন, না, সংখ্যায় অনেক থাকবে, কিন্তু এক একজন হবে ফেনার মতো, ভরহীন, শক্তিহীন। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান 3 সূরা 103 নম্বর আয়াতে বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং বিভক্ত হইও না। আমার সমাধান হলো, আমরা যদি ঐক্যবদ্ধ হই, সমস্যাগুলো মেটানো সম্ভব। ভাবুন, যদি লড়াইটা হতো শুধুমাত্র ফিলিস্তিন বনাম ইসরায়েল, তাহলে ইনশাল্লাহ ফিলিস্তিনিরাই জিতত। যদি ওদের কাছে কম অস্ত্র, কম সেনা, তবুও তারা লড়ে জিতত। কিন্তু আজ তো সমস্যা, তাদের পেছনে আছে সুপার পাওয়ারগুলো, আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স। আর মুসলিম দেশগুলো কি করছে? কিছুই না। লজ্জার বিষয়, যারা একসময় ইহুদিদের আশ্রয় দিয়েছিল, আজ তারা ইহুদিদের হাতে নিজের ঘর থেকে বিতাড়িত হচ্ছে। যারা আজ মুসলমানদের সন্ত্রাসী বলছে, তারাই আসলে প্রকৃত সন্ত্রাসী। আর আমরা চুপ করে আছি। আমাদের উচিত মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করা। আপনি যদি আজ জোট গড়ে তুলতে চান, তাহলে মুসলিম দেশগুলো রাশিয়া ও চীনের সঙ্গে জোট গড়তে পারে। যদি মুসলিম দেশগুলো একত্রিত হয়ে রাশিয়া ও চীনের সঙ্গে মিলে একটি সামরিক ও অর্থনৈতিক জোট গঠন করে, তাহলে ইউএসএ, ইউকে, ফ্রান্সের মতো রাষ্ট্রগুলো সাহস পাবে না। ইউকে, ফ্রান্স, জার্মানি এসব দেশের ইতিহাস আছে। তারা ভারত শাসন করেছে, মালয়েশিয়া শাসন করেছে, বহু দেশ শাসন করেছে। এদের স্বভাবই হলো হস্তক্ষেপ করা। তারা বলে তারা মানবাধিকারের জন্য কাজ করছে, অথচ নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করছে। আল্লাহ আমাদের দিয়েছেন কৃষ্ণ সোনা, তেল। পৃথিবীর বেশিরভাগ তেল রপ্তানিকারক দেশ মুসলিম। অস্ত্র তৈরি ও যুদ্ধের জন্য তেলের দরকার। আবার পাম অয়েল, 90% পাম অয়েল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার হাতে, 60% ইন্দোনেশিয়া, 30% মালয়েশিয়া। ব্যবসা বাণিজ্য, অস্ত্র, তেল সব আমাদের হাতে। আমাদের উচিত নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক জোট তৈরি করা। যেমন ওদের আছে ইন্টারপোল, আমাদেরও থাকা উচিত ইসলামপোল, একটা ইসলামী নিরাপত্তা সংস্থা। কেন সবসময় অন্যদের ভরসা করব? আমাদের এক হওয়া দরকার, অন্যদের দমন করতে নয়, নিজেদের রক্ষা করতে। দেখুন, আমেরিকা, ইউকে, ফ্রান্স, তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে আফগানিস্তান, ইরাক আর এখন ফিলিস্তিনে। আমরা যদি এক না হই, তবে আরও দমন পীড়নায় শিকার হব। কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত বারবার স্মরণ করতে হবে, আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হয়েও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী আছে, কিয়ামতের পূর্বে মুসলমানরা আবার পৃথিবী শাসন করবে। ইনশাআল্লাহ 7 বছর শান্তি ও সমৃদ্ধি থাকবে, যেখানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পৃথিবী পরিচালিত হবে। এরপর একটা মিষ্টি বাতাস আসবে, যেটা সব মুসলমানদের শান্তিতে মৃত্যু দেবে। তারপর শুরু হবে কিয়ামতের বড় আলামতগুলো।
আমরা জানি না সেই সময় আমরা জীবিত থাকব কিনা, তবে আমাদের দায়িত্ব এখনই ফিলিস্তিনের ভাই বোনদের পাশে দাঁড়ানো। আজ ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, সেখান থেকে মানবাধিকারের বুলি আওড়ানো রাষ্ট্রগুলো আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানি তারা কিছুই করছে না, বরং সমর্থন দিচ্ছে। তারা নিজে যা ভোগ করেছিল আজ তারাই অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে। তবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। যদিও সব মুসলিম না জোট বাঁধে, তবুও ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমরা বিজয় অর্জন করব। আর ব্যক্তি হিসেবে আমাদের করণীয় হলো আমরা যেন কোরআন ও সুন্নাহর অনুসরণ করি। যদি সামর্থ্য নাও থাকে, অন্তত আল্লাহ ও রাসূলের আদেশ মেনে চলার মানসিক প্রস্তুতি রাখি, যাতে দুনিয়াতেও সফল হতে পারি, আখেরাতেও। আশা করি এই উত্তরে আপনার প্রশ্নের যথাযথ জবাব হয়েছে। প্রশ্নটা করেছেন সুলতান ইউটিউবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে কি এখন এমন কেউ আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের শাস্তি পাবেন না? যদি আমি প্রশ্নটা ঠিকমতো বুঝে থাকি, তাহলে প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ কি আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের জন্য শাস্তি পাবেন না? এর উত্তরটা একটু ভিন্ন রকম। যদি প্রশ্নটা হয় এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি একটাও গুনাহ করেননি, তাহলে উত্তর হবে না। একমাত্র নিষ্পাপ মানুষ হচ্ছেন আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীগণ। আমি এমন কাউকে চিনি না যিনি এখন পৃথিবীতে বেঁচে আছেন এবং একটাও গুনাহ করেননি। কিন্তু যদি প্রশ্নটা হয় এমন কেউ কি আছেন যিনি জাহান্নামে একটাও শাস্তি পাবেন না, ইনশাআল্লাহ অনেকেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে এমন কাউকে তিনি ক্ষমা করে দিতে পারেন, ইভেন যদি সে গুনাহ করে ফেলে। যদি সে তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। বিভিন্ন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যদি রাতে গুনাহ করে আর সকালে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। যদি সে সারাদিন গুনাহ করে আর রাতে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করবেন। তাই কেউ যদি গুনাহ করে আর আন্তরিকভাবে তওবা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। এখানে ক্ষমা দুই ধরনের হয়। এক হলো মাগফিরা, যেখানে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কিয়ামতের দিন সেই গুনাহের হিসাব নেন, তবে শাস্তি দেন না, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন। আরেক রকম হলো আল্লাহ এতটাই ক্ষমা করে দেন যে কিয়ামতের দিন সেই গুনাহের কোনো হিসাবই নেন না। এটা উচ্চ স্তরের মাফ। সেই গুনাহ সম্পূর্ণভাবে রেকর্ড থেকে মুছে যায়, প্রশ্নও করা হয় না। তাহলে প্রশ্ন যদি হয় এমন কি কেউ আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের জন্য শাস্তি পাবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেকেই থাকবেন। যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে, তাদের অনেকেই থাকবেন। কিন্তু যদি প্রশ্ন হয় এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি একটাও গুনাহ করেননি, তাহলে উত্তর হবে না। আশা করি আমি উত্তরটা পরিষ্কারভাবে দিতে পেরেছি।